সকালে ঘুম থেকে উঠে এরকম অপরূপ দৃশ্য দেখে তোমাদের গুড মর্নিং জানালাম। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সারা রাত ট্রেনে মোটামুটি ভালোই কাটলো, আর এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠেই দেখলাম এরকম অপরূপ দৃশ্য, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু পারলাম না। সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়েই ভিডিও শুরু করে দিলাম। আর আমরা সকালে এখন সবাই উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার ছেলে জাভেদ, এই দেখো, ও উঠে পড়েছে ঘুম থেকে, কিন্তু এখনও ফ্রেশ হতে পারিনি, মুডটা একটু অফ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব। হঠাৎ করে ট্রেনটা থেমে গেল মাঝখানে, এমনিতেই লেট, তার উপরে আবার থামিয়ে দিল। আরও লেট হয়ে গেলাম। কি আর করব বলো, কিছু তো করার নেই, অপেক্ষা তো করতেই হবে। তারপর হঠাৎ করে ট্রেনটা চলার সঙ্গে সঙ্গে দেখলাম বেশ দ্রুত গতিতে ট্রেনটা ছুটতে শুরু করেছে। তোমরা দেখতে পাচ্ছ বেশ জোরেই কিন্তু ট্রেনটা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে, আর মোটামুটি 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব বিশাখাপত্তনম স্টেশন। এখন খালি মনে অপেক্ষা কখন পৌঁছাবো। আর এই দেখো, অপেক্ষা করতে করতে পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশন। আর আমরা এখানে নেমে যে যার ব্যাগগুলো খুব ভালোভাবে গুনে টুনে নিচ্ছি। মানুষ যেহেতু অনেক ছিল, সেই জন্য ব্যাগও অনেকগুলো। আর এই যে তাড়াহুড়ো করে ট্রেনে ওঠা হয়েছিল, সেই জন্য ট্রেনটাকে দেখানো হয়নি। এই যে হামসফর এক্সপ্রেস, এই ট্রেনটায় আমরা এসেছিলাম। সব যখন দেখিয়ে দিচ্ছি তখন ট্রেনটাই বা বাকি থাকে কেন? সেই জন্য ভাবলাম চলো ট্রেনটাও দেখিয়ে দিই। আর এবার আস্তে আস্তে আমরা আমাদের ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করেছি। স্টেশনের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আর এই যে সামনে দেখো বিশাখাপত্তনমের বড় গেট রয়েছে। এবার আমাদের এই দিক দিয়ে, সামনের দিক দিয়ে এগিয়ে যেতে হবে। আর এখন আমরা যাব অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য। আর সেই জন্য সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে দিলাম। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এদিকে ছিল বিশাখাপত্তনমের স্টেশনের এই যে বড় চত্বরটা, বিশাল বড় স্টেশন চত্বর। এদিক দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর অটো স্ট্যান্ড নাকি সামনে ছিল, সেই জন্য আমাদেরকে এদিক দিয়ে এগোতে হচ্ছিল। আর সামনে সবার আগে কিন্তু ছিল আমার ছেলে, ওর ব্যাগটাকে নিয়ে ওর বাবার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ও নাকি আগে গিয়ে অটোটাকে বুক করবে। তো যাই হোক, অটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আর এই ছিল অটো স্ট্যান্ড। এখানে এসে আমরা 2টো অটো নিয়েছিলাম। আর এখানে অটোগুলো কিন্তু একটু আলাদা ছিল আমাদের এখানকারের থেকে। অটোগুলোর সামনে ছিল সিট, আর মাঝখানে যেখানে এখানে অটো একটা সিট থাকে, সেখানে এখানে 2টো সিট ছিল সামনাসামনি বসার জন্য। তো আমরা অটোয় সবাই মিলে উঠে বসে পড়েছি। আর এখানে প্রচণ্ড গরম ছিল, কোনো শীতের পোশাক তো পরতেই হচ্ছিল না, তার উপরে গরম হচ্ছিল। আর এই ছিল আমাদের হোটেলটা। আমরা সমুদ্রের মোটামুটি কাছাকাছিই ছিলাম, ভাইজ্যাক সমুদ্রের। আর এই যে হোটেলের সামনে রিসেপশন ছিল এটা। আর এদিকে ছিল একটা খুব সুন্দর দোলনা। আমরা সবাই মিলে এসে একে একে কিন্তু দোলনায় চড়ছিলাম। আর হোটেলে ঢুকেই যে ফার্স্ট রুমটা ছিল সেটা ছিল আমাদের। তো আমরা লাগেজ নিয়ে রুমে ঢুকে পড়েছি। আর এই হলো আমাদের রুমটা। আর এই দেখো, এটা ছিল বেড, আর এটা বেডরুম। আর এদিকে ছিল ওয়াশরুমটাও কিন্তু খুব ভালোই ছিল। আর এখানে আয়নাও ছিল একটা। আর এই যে ওয়াশরুমটা বিশাল বড় ছিল। এখানে আমরা 4টে ঘর নিয়েছিলাম, 4টে ঘরেই কিন্তু ওয়াশরুমগুলো বেশ বড় বড়। মোটামুটি তুমি বেডরুম যত বড়ই পাও না কেন, ওয়াশরুম কিন্তু বেডরুমের থেকেও বড় পাবে। আর প্রত্যেকটা ওয়াশরুমই খুব সুন্দর পরিষ্কার ছিল, বেডরুমও খুব সুন্দর ছিল, পরিষ্কার ছিল। এখানে প্রত্যেকটা বেডরুমে আমাদেরকে একটা করে টাওয়াল দেওয়া হয়েছিল, আর একটা করে সাবানও পেয়ে গেছিলাম। আর এখানে ছিল একটা ওয়ার্ড্রপ, উপরে একটা ড্রয়ার ছিল, নিচে একটা বক্স ছিল, এখানে জিনিসপত্র রাখার খুব ভালো ব্যবস্থা ছিল। আর উপরেও কিন্তু এরকম কাপড় করা ছিল, এখানে রাখার জায়গা ছিল। তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে লাঞ্চ করে নিলাম। আর বাচ্চাগুলো দেখো এখানে ক্যাডবেরি খেতে শুরু করে দিয়েছে। তারপর বেলা 3টের সময় আমরা বেরিয়ে পড়লাম বেড়াতে। আর এখন আমরা আস্তে আস্তে, আমরা কিন্তু 2টো অটো নিয়েছিলাম। হ্যাঁ, আমরা 2টো অটো নিয়েছিলাম, যেহেতু মানুষ অনেকগুলো ছিল সেই জন্য 2টো অটো বুক করা হয়েছিল। আর এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরের দিকে উঠছিলাম। উপরে ছিল লাইট হাউস, আর এখন যাচ্ছি লাইট হাউসে। তো এখানে ঠিক দার্জিলিংয়ের মতোই উপর দিকে উঠতে হচ্ছিল, নিচের দিকের থেকে আমরা উপরে উঠে এসেছি, তোমরা বুঝতেই পারছো। আর রাস্তাগুলো এখানে খুব চওড়া ছিল, যেখানে দার্জিলিংয়ের রাস্তাগুলো একটু সরু হয়। তো এখন যাই হোক, আমরা পৌঁছে গেছি লাইট হাউসে। আর এই হলো লাইট হাউসের সামনের দিকটা। লাইট হাউস বন্ধ ছিল, এখন আর এটার মধ্যে ঢুকতে দেওয়া হয় না। আগে মনে হয় ঢুকতে দেওয়া হতো, আমি ঠিক জানি না,
পুরো ব্যাপারটা। তো যাই হোক, আশেপাশটা আমরা ভালোভাবে ঘুরে দেখলাম, আশেপাশে সবাই ঘুরে দেখছিল, তো আশেপাশটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছিল। আর এই যে লাইট হাউসের পেছন দিকটা ছিল এরকম সমুদ্র, আর সমুদ্রটা খুব সুন্দর লাগছিল দেখতে। চোখে না দেখলে তো সব কিছু বোঝা যায় না যতই ফোনে। আর এই যে দূরে একটা শিপ দেখা যাচ্ছিল, তো এটাকে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি। শিপটা কিন্তু ভালোই বড় ছিল, যেহেতু আমরা অনেক দূর থেকে দেখছিলাম সেহেতু শিপটাকে ছোট লাগছিল। তো এখানে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ ছিল। আর তারপর এটা দেখার পর আমরা নেক্সট জায়গায় চলে গেছিলাম, সেটা ছিল ইয়ারাদা বিচ। আর ইয়ারাদা বিচে গিয়ে কি দেখলাম বলার কোনো ভাষাই নেই। এখানে পাহাড় ও সমুদ্র একসঙ্গে। আমরা দীঘা পুরীতে সমুদ্র দেখেছিলাম আর দার্জিলিংয়ে পাহাড় দেখেছিলাম, কিন্তু পাহাড় ও সমুদ্র যখনই একসঙ্গে হয়ে যায় তখন সেখানে দৃশ্যটা পুরো অপূর্ব হয়ে যায়। আর এখানে এটা দেখে তো আমাদের মন পুরো জুড়িয়ে গেছিলো। তো যাই হোক, এটা দেখার পর আমরা এবার আস্তে আস্তে আমাদের পাহাড়ের থেকে উপর থেকে নিচে নামতে হবে। তো আমরা নিচে নামার সময় আরেকটা ভিউ পয়েন্ট পেয়ে গেছিলাম, সেটা ছিল এটা। দেখো কি অপূর্ব লাগছিল দৃশ্যটা দেখতে, মনে হচ্ছিল অসংখ্য জোনাকি যেন এক জায়গায় এসে আলোয় আলোকিত হয়ে রয়েছে। আর এটা ছিল পাহাড়ের উপর থেকে আমরা দেখছিলাম পাহাড়ের নিচটাকে, আর সেখানে একটা পাহাড়ের চারিদিকে যে এলাকা জুড়ে বসতি স্থান ছিল সেখানে আর কি অন্ধকারে লাইট জ্বলছিল, তাই এরকম দেখতে লাগছিল। আমাদের তো দেখতে জাস্ট ওয়াও লেগেছিল। কেমন লাগছে তোমাদের দেখতে? তো তারপর আমরা যেখানে চলে এসেছিলাম সেটা ছিল এয়ারক্রাফট মিউজিয়াম। আর এয়ারক্রাফট মিউজিয়াম মানে এখানে বিমানের ভেতরে যেসব জিনিসপত্র থাকে, যেগুলো তারা ব্যবহার করত, কিভাবে ব্যবহার করত, কোন কোন জিনিস ব্যবহার করত, এগুলো সবই মডেল বানিয়ে এগুলো এখানে রাখা ছিল। আর তাছাড়াও ছিল এখানে কিছু পাইলটের মডেল রাখা ছিল। তারপর পাইলটরা যখন কোনো বিমান ভেঙে যেত তারা কিভাবে প্যারাশুট ইউজ করতো এবং কিভাবে তারপর কোনো সমুদ্রের মধ্যে পড়ে গেলে তারা কিভাবে নিজেদেরকে বাঁচাতো, কিভাবে নিজেকে সুরক্ষিত করতো, সেগুলো সবই এখানে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে রাখা ছিল। তো এখানে যারা আসবে তারা অবশ্যই এয়ারক্রাফট মিউজিয়ামে এসো, ঘুরে দেখে যাও, অবশ্যই ভালো লাগবে। আমাদেরও সবারই খুব ভালো লেগেছিল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করে দিলে তাহলেই নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভালো যদি লাগে ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। তো নেক্সট যেটা ইন্টারেস্টিং বিষয় ছিল সেটা ছিল জেট প্লেন। আর জেট প্লেনের ভেতরে আমরা ঢুকতে পারবো, এটা শুনে খুব এক্সাইটেড ছিলাম আমরা। এই ছিল জেট প্লেনটা, আর এটার পেছন দিকে সিঁড়ি দিয়ে আমরা ঢুকবো আর সামনের দিকে সিঁড়ি দিয়ে আমরা বেরিয়ে আসব। বাট সবথেকে দুঃখের বিষয় ছিল এটা যে প্লেনটার ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না। তো সরি বন্ধুরা, ভেতরটা দেখাতে পারলাম না। বাট ভেতরে কি ছিল তোমাদেরকে বলে দিই। ভেতরে ছিল রেস্ট রুম, পাইলটদের বসার জায়গা ছিল, কিচেন ছিল, ওয়াশরুম ছিল আর ডাইনিং রুম ছিল। সব কিছু খুব ছোট জায়গার মধ্যে আয়োজন করা ছিল। আর মিসাইল ছিল, হ্যাঁ মিসাইল ছিল। তো যা ছিল মোটামুটি তোমাদের সামনে দেখানোর পুরোপুরি চেষ্টা করেছি। আর লাস্ট ছিল এটা গেম জোন। আর গেম জোনে সবাই ছোট বড় সবারই মানে মোটামুটি খেলার জায়গা ছিল, এন্টারটেনমেন্টের জায়গা এটা। এখানে সবাই আমরা মোটামুটি বাচ্চাদেরকে তুলে দিয়েছিলাম, নিজেরা খুব কমই করেছি। আর তবে যারা খেলেছে তারা খুব মজা পেয়েছে। তো তারপর জাভেদ এখানে গেম খেলছিল, ও এখানে গান গেম চুজ করেছিল, তো এটাই ওকে দেওয়া হয়েছিল। ও বাড়ার সাথেও এটা খেলে, ও খুব পছন্দ। তো যাই হোক, এটাও খেলছিল, খুব এনজয় করছিল। এখানে একটা 3D চশমা ওকে 3D টাইপের গ্লাস পরিয়ে দেওয়া হয়েছিল, তো যার মাধ্যমে ও বেশি এনজয় করছিল আর এত আনন্দ করে খেলেছিল আর অনেক সময় ধরে খেলেছিল, আউটই হচ্ছিল না। তো যখন ও এটা খুললো তখন পুরো ঘেমে জল হয়ে গেছিলো। তো যাই হোক, এবার তো অনেক রাত হয়ে গেছে আর আমাদের মোটামুটি সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো দেখা হয়নি সেগুলো আজ আর দেখা হবে না, কেননা এখানে 9টা 9:30 বেজে গেছিলো আর সব কিছু টিকিট কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছিলো, তো আর দেখা হবে না, কাল দেখব। তো এবার আমরা অটোতে উঠে পড়ছিলাম আর এবার ডিনারের জন্য চলে যাচ্ছিলাম। তো চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, এখানে কোনো বাঙালি খাবার পাওয়া যাচ্ছিল না, তো আমরা খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আমাদের। আর ভাত পাচ্ছিলাম না, সবজি পাচ্ছিলাম না, তো লাস্ট পর্যন্ত এখানে সব চাইনিজ খাবার
খাবার ছিল। লাস্টে খাওয়া তো হবে না, সেই জন্য না পেরে একটা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, একটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিলাম। বাট খাবারগুলো এত বাজে ছিল, তোমাদের কি বলবো, খাবারগুলো জঘন্য। এটা ছিল চিলি চিকেন। দেখ, তো খেতে তো হবে, কিছু করার নেই। আজকের মতো গুড নাইট।